পয়লা মে গুরুজি বিনয় মহারাজের জন্মদিন উপলক্ষে এক অনন্য মানবিক উদ্যোগের সাক্ষী থাকলো কলকাতা। সেবাই ধর্ম এই আদর্শকে ব্রত করে তারাপীঠ তপবনের প্রতিষ্ঠাতা গুরুজি বিনয় মহারাজ খড়দহের বৃদ্ধাশ্রমে প্রায় ৩৫০ জন বৃদ্ধাকে নিজ হাতে শাড়ি উপহার দেন এবং আয়োজন করেন তাদের মনোমতো সুস্বাদু ভোজনের। সিথির মোড় দেবভিলায় মহারাজের জন্মদিন পালন উপলক্ষে এই বিশেষ আয়োজনে উপস্থিত থাকা প্রত্যেকেই গুরুজির ভালোবাসা ও যত্নে আপ্লুত হন। বহু বৃদ্ধা আবেগে কেঁদে ফেলেন এবং বিনয় মহারাজকে আন্তরিক আশীর্বাদ জানান। এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুরুজির শিষ্য ও অনুগামীরা উপস্থিত ছিলেন। তারা জানান, গুরুজির পথ অনুসরণ করেই তারা সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখতে চান। সমাজ সেবার মাধ্যমে মানুষের পাশে থাকা, এটাই গুরুজি বিনয় মহারাজের জীবনের মূল লক্ষ্য। তার এই প্রয়াস সমাজের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। এত ভালো লাগছে বলতে পারবো না। এসে মানে খুব গুরুদেবকে পেয়েছি, আরো যেন মনটা ভরে গেছে। ডাকলে খুব ভালো আপনারা কোথা থেকে এসেছেন? এসেছেন আচ্ছা, এইরকম সবাই তো এই ধরনের করে না, জন্মদিনে একটু ব্যতিক্রম ভাবে করলো, কেমন মনে হলো? খুব ভালো স্বপ্ন করেছে আমাদের। হ্যাঁ, জন্মদিনটা জাস্ট একটা উপলক্ষ। ৩৬৫ দিন আমরা কোনো না কোনো কারণে সেবামূলক কাজ করে থাকি। আজকেও আমরা ৩৫০ মানুষকে, বৃদ্ধাশ্রমের মায়েদেরকে আমরা শাড়ি দিয়েছি, ৩৫০ মানুষকে। তার মধ্যে এখানে যতজন এসছে দিয়েছি, বাকি আমরা বৃদ্ধাশ্রমগুলোতে পাঠিয়ে দিয়েছি। এবং যে সকল দুস্থ মেয়েদের, বোনেদের বিয়ে হচ্ছে না, সেইখানে আমরা তাদের পাশে দাঁড়াই। যারা পড়াশোনা করাতে পারছে না নিজের সন্তানকে, তারাপীঠ তপবন সেখানেও দাঁড়ায়। এবং তার পাশাপাশি ব্লাড দেওয়া, জলসত্র করা, খাদ্য বিতরণ করা, এগুলো সব আমরা করতে থাকি। আজও আমার ৫-৬ জায়গায় আমার টিম কাজ করছে। এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে বলতে চাই, জন্মদিন একটা উপলক্ষ হতে পারে। আপনারা প্রত্যেকে এই ধরনের সমাজসেবামূলক কাজ করুন এবং মানুষকে এই ধরনের কাজ করতে ইন্সপায়ার করুন। যে কোনো উপলক্ষই হোক না কেন, জন্মদিন হোক বা কি, মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের মূল লক্ষ্য। মানে জীবে প্রেম করে যেই জন, সেবিছে ঈশ্বর সেই জন। আমরা স্বামী বিবেকানন্দের এই কথাটিকে মাথায় রেখে আমরা ৩৬৫ দিন এই ধরনের কাজ করে থাকি। ভবিষ্যতেও মানুষের পাশে আর কি? অবশ্যই, বিগত ১৫ বছর ধরে করে আসছি। যতদিন আমি জীবিত থাকবো ততদিন এই ধরনের কাজ আমরা করে যাব। মানুষের উদ্দেশ্যে কিছু বলবেন? মানুষের উদ্দেশ্যে একটাই বলবো যে আপনারা সকলকে যদি নাও সেবা দিতে পারেন, আপনারা একজন অন্তত ৫ জনকে এই ধরনের সেবা করুন। দেখবেন প্রত্যেক ৫ জন করে যদি সেবা দিতে থাকি, তাহলে দেখবেন পশ্চিমবঙ্গে অন্তত আমরা দুস্থ বলে কাউকে পাবো না। সকলে ভালো থাকবে। এবং এই গরমে যত পারবেন সবাইকে জল খাওয়ান। ৫টা বোতল বাড়ি থেকে নিয়ে যান ঠান্ডা, এবং পথচারীদেরকে আপনারা দিন। এইভাবেই আপনারা সেবা করতে পারেন।